আমাদের সামনে অত্যন্ত দামি এক মাস, অত্যন্ত বরকতপূর্ণ এক মাস আমাদের সামনে চলে আসছে। কেমন যেন শুরু হয়েই গেছে, কি বলেন ঠিক না? কেমন যেন শুরু হয়েই গেছে। কিন্তু দেখেন, একটু পিছনের দিনে যদি আমরা ফিরে যাই, সেই সময়ে মানুষের ভিতরে যেমন একটা অবস্থার পরিবর্তন আসতো, সেই রকম কিন্তু পরিবর্তনটা দেখা যাচ্ছে না, পরিবর্তনটা কম। তার মানে এই লক্ষণটা কি নয়? ভালো নয়। মানুষ আমরা অনেক বেশি দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছি, অথচ দুনিয়াতে থাকা যাবে না। কি বলেন ঠিক না বেটি? দুনিয়ায় কি থাকা যাবে? এটা আমরা সবাই জানছি, দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়া থেকে তো আমাদেরকে বিদায় নিতেই হবে। যখন বিদায় নিতে হবে, তা ভালোভাবে বিদায়টা নেই। কি বলে? আমার কথাটা খুব খেয়াল করবেন। আজকের জুমার কথাটা, সামনের জুমায় আমি আপনাদের সামনে আবারও যে কথা বলতে পারবো, কোনো গ্যারান্টি নেই। আপনারা যে আবারও বসতে পারবেন, গ্যারান্টি নেই। কি বলেন ঠিক না বেটি? এই জন্য জীবনের এই দিনটাকে শেষ দিন মনে করেন। জীবনের এই আলোচনা বলা এবং শোনাকে শেষ আলোচনা, শেষ শোনা, আর শুনবো না, এটাই শেষ। এভাবে আমাদেরকে তৈরি হওয়া। আজকে অত্যন্ত জরুরি কথা। আজকে আপনাদেরকে কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবো, নেবেন তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনি শুধু সিদ্ধান্ত নিয়ে সামনে কদম বাড়েন, আল্লাহ তাআলা আপনাকে সামনের দিকে কদম বাড়ায় দেবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কত মেহনত আর কষ্ট করে গেছে। মদিনায় ইসলাম আসছে 6 জন ব্যক্তির মাধ্যমে। কয়জন? 6 জন ব্যক্তি। এরকম আমাদেরও এরকম ভূমিকা রাখার দরকার আছে না নেই? পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবায়ে কেরাম ইসলামকে নিয়ে গেছে। সাহাবায়ে কেরাম ইসলামকে নিয়ে গেছে। ইসলামকে নিয়ে আমাদেরকেও দৌড়ঝাঁপ শুরু করে দেওয়া। প্রত্যেকেই আমরা এক একজন প্রচারক হব, প্রত্যেকেই আমরা একজন ইসলামের একজন ছোট্ট শিক্ষক হব। সুবহানাল্লাহ বলেন, ছোট্ট শিক্ষক। এটা আমার শেষের দিকের আলোচনা, যেটাকে আমি শুরুতে আপনাদের একটা ধারণা দিলাম। আমি একটা ছোট্ট শিক্ষক হব, ইসলামের একজন আমি ছোট্ট শিক্ষক। ইসলামের আমি একটা ছোট্ট ভূমিকা আমি রাখতেছি। আমি বড় ভূমিকা রাখতে যদি নাও পারি, ছোট ভূমিকা যেন আমি রাখতে থাকি। কি বলেন ঠিক না? ছোট ভূমিকা যখন আমি রাখতে শুরু করে দিব, ছোট ভূমিকা রাখতে 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 মধ্যম শুরু হবে, এরপরে বড় ভূমিকা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আপনার দ্বারা বড় ভূমিকা আল্লাহ তাআলা রেখে দিতেও। প্রিয় মুসলমান ভাইরা, রমজান মাসে ইসলামের যে 5টা স্তম্ভ, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা খুঁটি, স্তম্ভ, পিলার। যেই পিলারের উপরে বড় একটা ইমারত দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনিভাবে ইসলামের যে, ইসলাম তো অনেক ব্যাপক জিনিস, ইসলাম অনেক ব্যাপক। এই ব্যাপক জিনিসটা এই 5টা পিলারের উপরে দাঁড়ায় আছে। কয়টা পিলার? কালেমা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো ইসলামের মূল জিনিস, মূল বুনিয়াদ। বড় বড় ইমারত মানুষ যে তৈরি করে 10 তলা 20 তলা, নিচে দেখা যায় না, কিন্তু নিচেই অনেক কিছু। নিচে যদি মজবুত না থাকে, ভাঙে চুরে সব তলায় পড়বে। কি বলেন ঠিক না? এই জন্য এই 5টা জিনিসের 4টে জিনিস, 4টে খুঁটি আমরা এই রমজান মাসে ইনশাআল্লাহ পালন করার একটা সুযোগ পাবো। কালেমা আমাদের আছে, ইমান, ইমানটাকে আরো মজবুত বানানো। কি বলেন ঠিক না? ইমানটাকে আরো বৃদ্ধি করা, আরো মজবুত বানানো। ইমানের পরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। সবাই বলেন, 1 ওয়াক্ত নামাজ রমজান মাসে কাজা হতে দিব না। এটা দ্বিতীয় পিলার, দ্বিতীয় স্তম্ভ। 3 নম্বর, রমজান মাসে রোজা রাখতে হবে। তৃতীয় স্তম্ভ। 3 নম্বর স্তম্ভ হলো রমজান মাসে কি রাখতে হবে? সবাই বলেন, রমজান মাসে আমরা রোজা রাখবো। এটা তৃতীয় পিলার। আর চতুর্থ পিলার বা স্তম্ভ বা খুঁটি যেটাই বলেন, সেটা হলো যাকাত। রমজান মাসে আমাদের একটা বড় সুযোগ,
আল্লাহ তাআলা সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দেন না। অল্প কিছু মানুষকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, তারা আপনারা বেশি বেশি শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আমাকে এই বিধানটা পালন করার, এই সওয়াবটা অর্জন করার একটা সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে চারটে বিধান, চারটে স্তম্ভ আমরা এই রমজান মাসে পালন করার একটা সুযোগ পাব। হজ তো আর রমজান মাসে নেই, হজ তো সবার উপরে ফরজ না, আর রমজান মাসে হজও ফরজ না। হজ ফরজ হতে গেলে তার টাইম আসা লাগে। তো এই চারটে স্তম্ভকে আমরা রমজান মাসে খুব টাইট করে নেব। সবাই বলেন, আপনার স্তম্ভ যদি টাইট না থাকে, পিলার টাইট নেই, অনেক মানুষ বলবে হুজুর আমি অনেক ভালো কাজ করি, নামাজ পড়ি না, কি করে না, তার পিলার ঠিক নেই, তার স্তম্ভ ঠিক নেই। স্তম্ভ ঠিক নেই তা আপনি বড় একটা টুপি লাগাই লাভটা কি হবে? আমি আবার এটা বলতেছি না যে আপনি টুপি লাগায়, আমার কথাটা বুঝতে হবে যে আপনি স্তম্ভকে ঠিক করেন। অনেক মানুষ এমন আছে তারা সুন্দর টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়ায় কিন্তু নামাজ পড়ে না। তাহলে এই টুপি মাথায় দিয়ে আপনার কি লাভটা হলো ভাই? টুপি মাথায় দিয়ে তো তখনই আপনার লাভ হবে যখন আপনার পিলার ঠিক আছে। তাহলে স্তম্ভ আমরা কয়টা পালন করবো রমজান মাসে? সবাই বলেন। শুধু আপনারা নিজেরাই পালন করবেন নাকি আপনার পরিবার, স্ত্রী, মা বাপ, ভাই বোন, স্ত্রী, সন্তান, তাদেরকে ওই পিলারের কথা আপনি বুঝায় বলবেন। কালেমা 1 নম্বর, সবাই বলেন কালেমা 1 নম্বর। কালেমা মানে ঈমান। আপনার ঈমানকে মজবুত বানান। আপনার ঈমান কত পাওয়ারফুল আপনি নিজেই বুঝে নিতে পারবেন। যে ঈমান আপনাকে নামাজ আনতে পারে না তাহলে সেটা কেমন ঈমান? যেই ঈমান আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না সেটা কেমন ঈমান? যেই ঈমান আপনাকে আমলের দিকে অগ্রসর বানাতে পারে না তাহলে সেই ঈমানটা কেমন ঈমান? সেই ঈমানকে আপনি মজবুত জায়গায় নিয়ে আসবেন। 1 নম্বর হলো আমাদের ঈমানকে মজবুত বানানো। ঈমান আছে, এটাকে আরো টাইট বানান। ঈমান আছে, এটাকে টাইট বানাতে হবে। আপনি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করবেন, মালিকের এই বিশালতা দেখবেন, রাতের বেলা ছাদে উঠে দেখবেন, চতুর্দিকে তাকাবেন, উপরের দিকে বিশাল তারকারাজি দিয়ে সাজানো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনি যখন দেখবেন, তাকাবেন, আপনি hayran হয়ে যাবেন, মালিক তুমি কি বানাইছো? পৃথিবীর বিভিন্ন দিকে যাবেন, যে যে দেখবেন মাইলকে মাইল, জমিন আর জমিন, যেদিকে আপনি যান, প্রত্যন্ত অঞ্চলের দিকে আপনি যান, মালিকের সৃষ্টি দেখেন আর hayran হয়ে যাবেন, মালিক আপনি কি বানাইছেন, কি বানাইছেন আপনি? সুবহানাল্লাহ। আপনার ঈমান বাড়বে, আপনি ঈমান বাড়ানোর জন্য যাবেন। আর একটা হলো নিজের কোনো স্বার্থের জন্য যাওয়া, তাহলে আপনার ঈমান বাড়লো না। আপনার স্বার্থ হাসিল হবে, আবার আপনার ঈমানও বাড়বে যখন আপনি নিয়াত নিয়ে, নিয়াত গুণে বরকত, নিয়াত যেভাবে আপনি করবেন সেভাবেই আল্লাহ তাআলা দিবেন। চিড়িয়াখানায় যান, চিড়িয়াখানায় গিয়ে ওই সব জিনিসগুলো, ওই সব পশু পাখি দেখেন। সুন্দরবনে যান, যাওয়ার পরে ওই সব সৃষ্টি দেখেন, মালিকের সেই সৃষ্টি দেখার পরে আপনার ঈমান বাড়বে, মালিক তুমি কি বানাইছো? সুবহানাল্লাহ। 1 নম্বর ঈমান। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। সবাই বলেন। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এই নামাজকে আরো সুন্দর বানান, নামাজকে আরো সুন্দর বানান, আরো সুন্দর বানান। 3 নম্বর রমজান মাসের রোজা। রমজান মাসে আমরা কি রাখবো? সবাই বলেন। রোজা রাখলে লাভ, তার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রমজান মাসে 4 নম্বর স্তম্ভ, যাদের উপরে যাকাত ফরজ, আপনারা অবশ্যই যাকাত আদায় করে দিবেন। রমজান মাসে যাকাত যদি আপনি আদায় করে দেন, অনেক অনেক সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। দুনিয়া হলো আল্লাহ তাআলাকে দেখানোর জায়গা। দুনিয়া আসলে আমাদের এখানে কিছু নাই, সব হলো মালিকের দেওয়া। দুনিয়ায় আমরা যতদিন থাকবো, এখানে দাঁড়ায় শুয়ে বসে সর্ব অবস্থায় যা করব মালিককে খালি দেখাতে থাকবো। এখানে কাজ করে করে কারে দেখাতে হবে? সবাই বলেন। আমরা হলাম আল্লাহ তাআলার কাজের মানুষ, কাজ করার জন্য এখানে আসছি, আল্লাহ তাআলা পাঠাইছেন। এখন মালিকের কাছে জিজ্ঞাসা, মালিক আমাদের কি কাজ আপনি একটু বলে দেন। মালিক বলে আমি তোমাদের কি কাজ এটা আমি বলে দিয়েছি আমার নবীর মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কি কাজ আমি জানাই দিয়েছি, তোমরা এই কাজগুলো করো। এই কাজগুলো করে করে আমাদেরকে মালিককে দেখাতে হবে। মালিক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত বন্দেগী, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সব কার জন্য হবে? সব আল্লাহর জন্য। আমি বসবো, এটা আমার নিজের স্বার্থের জন্য না, আমি আল্লাহ তাআলার জন্য বসবো। আমি দাঁড়াবো, এটা আমার নিজের স্বার্থের জন্য না, আল্লাহ তাআলার জন্য দাঁড়াবো। আমি চোখ খুলবো, এটা কার জন্য? সবাই বলেন। আমি জবান খুলবো, এটা কার জন্য? আমি পোশাক পরবো, এটা কার জন্য? আমি পোশাক খুলবো, এটাও আল্লাহর জন্য। আমি হাঁটবো, এটাও আল্লাহর জন্য। আমি ব্যবসা করবো, এটা আমার নিজের জন্য না, কার জন্য? কিন্তু এখন দেখেন, হিসাব করলে সবকিছু দেখা যাবে আমি নিজের জন্য করতেছি। এই হলো আমাদের হিসাবের পার্থক্য, যে আমাদের ঘর বানাবো আমি আমার নিজের জন্য। সবাই বলেন, ঘর বানাবো আমি আল্লাহর জন্য, কিন্তু হয়ে যাচ্ছে কিসের জন্য? নিজের জন্য। নিজের জন্য আমি ঘর বানাতে গিয়ে বিশাল অট্টালিকা বানানোর জন্য আমি সুদের ভিতরে ঢুকে পড়তেছি। আপনাকে তো এরকম অট্টালিকা আল্লাহ বানাতে বলেন নাই। আপনি যখন আল্লাহর জন্য হবে তখন আপনি চিন্তা করবেন, আমার সামর্থ্য আছে একতলা পর্যন্ত বানানোর মতন, বাকি তো আমার আর সামর্থ্য নাই, আমি আর বানাবো না, যেহেতু ঘরটা আমি মালিকের জন্য বানাইতেছি, আমার জন্য না। থাকবো আমি, কিন্তু ঘরের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে দেখানো। আল্লাহ, এই যে ঘর বানাচ্ছি আপনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই পার্থক্য আজকে আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার। আমি বিবাহ করব আমার নিজের স্বার্থের জন্য না, আমি বিবাহ করব আমার আল্লাহর জন্য। আমার যাবতীয় সমস্ত কাজকর্ম হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি চুল কাটবো, এটা কার জন্য? ফ্যাশন দেওয়ার জন্য না। আমি চুল কাটে আল্লাহ তাআলাকে দেখাবো, মালিক এই দেখেন আপনি চুল দিয়েছেন। অনেক মানুষ আছে যার মাথার ভিতরে চুল নাই, আছে না? নেই? আছে না? আছে। কিন্তু আমি যে চুল কেটে আপনাকে দেখাচ্ছি, আল্লাহ তাআলা ওই চুল কাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন যেভাবে তার হাবিব চুল কেটেছে। মালিককে খালি দেখাতে হবে, মালিক এই যে দেখেন, এই যে কাটলাম, এই যে দেখেন, এই যে পোশাক পরছি, যে আপনাকে দেখাচ্ছি, দেখেন দেখেন। সুবহানাল্লাহ। ভাই, দৃষ্টিভঙ্গি পাল্টা। আমরা কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছি না। দৃষ্টিভঙ্গি খালি পাল্টায় ফেললেই দেখবেন যে সব কাজ আপনি করবেন, আপনার জন্যই কাজটা হচ্ছে, কিন্তু মালিকের কাছ থেকে আপনি বিশাল অঙ্কের সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি ভালো করে জেনে নাও, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার হাবিব আপনাকে যদি আমার কোনো বান্দা প্রশ্ন করে আমার সম্পর্কে, তাহলে আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি নিকটে আছি, আমি নিকটে আছি। আমার বান্দাকে জানায় দেন, আল্লাহ তাআলাকে কাছে মনে করেন, আল্লাহ তাআলা আপনার অতি কাছে এটা মনে করেন। যখন মানুষ এমন মনে করবে আল্লাহ তাআলা আমার কাছে, আল্লাহ তাআলা আমার অতি কাছে, যখন মানুষ এমন মনে করবে ওই মানুষ গুনাহের কাজ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকসারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু থুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আপনি কি দেখেন না, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। তারা যদি কোথাও পরামর্শের জন্য তিনজন বসে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তিনজনে কোথাও পরামর্শের জন্য বসে, দোকানে হোক, বাসায় হোক, অফিসে হোক, যেখানে হোক, মসজিদে হোক, ওই তিনজনের সাথে চতুর্থ জন আমি আল্লাহ আছি। আল্লাহ তাআলার কালাম। আমি নিজের থেকে একটা কথা বলছি, তারা যদি চারজন হয় পঞ্চম জন আমি আল্লাহ আছি, তারা যদি 6 জন হয় তাহলে ষষ্ঠ জন আমি, সপ্তম জন আমি আল্লাহ আছি। তারা কম হোক বেশি হোক আর একজনকে যুক্ত করে নিতে হবে, তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলেন, তারা যা কিছু করে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে সংবাদ দিয়ে দিব, তোমরা এই করেছো।
এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাই ফেলা হয়। এই দুনিয়া আমি থাকবো না, আজ আছি কাল নেই, কালও বলা যাচ্ছে না, এখন আছে একটু পরেই নেই, এখনো থাকবো কিনা তাও তো জানি না, এই বসার থেকে উঠতে পারবো কিনা তাও জানি না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা কেমন হয়ে গেছে, আমরা কেমন হয়ে গেলাম, আমরা যেন কেমন হয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনার ভিতরে কত পরিবর্তন এসে গেছে। নিজেদের জীবনের পরিবর্তন আনেন। মসজিদে এসে একজন আরেকজনের কাছে যারা মুরব্বী তাদের সঙ্গে দোয়া চাওয়া, একজন আরেকজনের সঙ্গে মুসাফাহা করা, পরস্পরে কাছাকাছি হওয়া, একজন আরেকজনের জন্য দোয়া করা, একজন আরেকজনের সঙ্গে দোয়া চাওয়া, ভাই আমার জন্য একটু দোয়া করে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সাহাবা ইকরাম এমন ছিলেন, একজন আরেকজনকে ধরে বলতেন, ভাই আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু আমাদের ভিতরে কেমন আস্তে আস্তে আমরা এতটা অহংকারী হয়ে যাচ্ছি দিনকে দিন, যে অমুকে ভালো না, অমুকে ভালো না, আমি অনেক ভালো, আমি অনেক ভালো, আমি অনেক ভালো, এরকম একটা মনোভাব মানুষের ভিতরে চলে আসতেছে। এটা ঠিক নয়। বরং সবসময় নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা, নিজেকে ছোট মনে করা, আমার কি হবে, আমার কি হবে, আমার কবরের কি অবস্থা, আমার হাসরের ময়দান কি হবে, আমার পুলসিরাত আমি পাড়ি দিতে পারবো কি পারবো না, এটা নিয়ে খুব চিন্তাশীল হও, এটা নিয়ে খুব চিন্তাশীল হও। আজকে আমরা এই চিন্তায় খুব কম চিন্তিত। কি বলেন, ঠিক না ভাই? এই চিন্তায় বেশি চিন্তিত হওয়া দরকার, এবং অন্যের ভিতরে এই চিন্তাকে ঢুকায় দাও, যে ভাই তুমি এই চিন্তায় ব্যতীত হও, এই চিন্তা তোমার ভিতরে নিয়ে আসো। আমরা অন্যের ভিতরে এই চিন্তা দিয়ে দিব, নিজেও চিন্তার ভিতরে থাকবো, অন্যকে চিন্তার ভিতরে ঢুকাবো। ভাই তোমার কবরের কি অবস্থা হবে চিন্তা করতেছো? কবরের কি অবস্থা হবে তুমি এটা চিন্তা করো। তোমার হাসরের ময়দান কেমন হবে চিন্তা করো। ডান হাতে আমলনামা পাবা না, বাম হাতে পাবা, চিন্তা করো। পুলসিরাত পাড়ি দিতে পারবা কি পারবা না চিন্তা করো। কি কথা বলেন ভাই? এটা চিন্তা করার দরকার আছে না নেই? এই চিন্তা ছাড়া দুনিয়াতে মানুষ, পরিবার বলেন, সমাজ বলেন, অফিস বলেন, রাষ্ট্র বলেন, কোথাও মানুষ শান্তি পাবে না যত সময় মানুষের সামনে এই চিন্তাটা বেশি না হবে। আচ্ছা বলেন, এই চিন্তা যার মাথায় থাকবে সে চুরি করতে পারবে না, সে চিন্তাই করতে পারবে না, সে রাহাজানি করতে পারবে না, সে অন্যকে ঠকাতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে। আমি এগুলো নিয়ে কি করবো, আমি এগুলো নিয়ে আমি কি করবো, এগুলো আমার লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর যার মাথার ভিতরে এটা থাকবে না, সে এরকম খুলনা শহর 10টা হলেও তার হবে না, বাংলাদেশ একটা কেন 10টা বাংলাদেশ হলেও তার হবে না, তার আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো বন্ধ হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই আরব থেকে বের হন, আরব থেকে বের হন, আখিরাতের বিশালতা বোঝেন। আখিরাত কত বিশাল, যাকে সব থেকে ছোট একটা ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাতটা এই দুনিয়া 10টা দুনিয়া। কি জিনিস আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন, ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সামনে যে মাস চলে আসছে, রমজানুল মুবারক, বরকতপূর্ণ মাস, এই মাস সম্পর্কে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة বলেন না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার শাবান মাসের শেষ দিনে ভাষণ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উপর একটা মাস ছায়া বিস্তার করে আছে, একটা মুবারক মাস, মহান মাস, সুবহানাল্লাহ, একটা বরকতপূর্ণ মাস, এমনই বরকতপূর্ণ মাস, এমনই রহমতের মাস, যেই মাসের ভিতরে একটা রাত আছে এমন, যেই রাত্রটা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। একটা রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে মাসটা কত গুরুত্বপূর্ণ,
কত গুরুত্বপূর্ণ এক মাস আমাদের কাছে চলে আসছে। এই মাসে রমজান মাস, এই মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করেছেন। তুমি ধনী হও আর গরিব হও, তুমি যদি একেবারে সেই রকম অসুস্থ না হও, তোমার উপরে রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনি গরিব তাই আপনি অজুহাত দেখাতে পারবেন না, আমি গরিব মানুষ তাই আমি রোজা রাখতে পারতেছি না, এই অজুহাত চলবে না, এই অজুহাত চলবে না। এই দুনিয়া কষ্ট করার জায়গা, আপনাকে গোড়াবা অবস্থায় পরীক্ষা দিতে হবে। আপনি ধনী মানুষ, যে আমি তো রোজা রাখার অভ্যাস নেই, কি করব না, এই অজুহাত চলবে না, আপনাকে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ তাআলা যে রোজার যে বিধান দিয়েছেন, দিনের বেলা খাওয়া যাবে না, এই না খেয়ে থাকার কারণে কষ্টটা সবাই অনুভব করবে। একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, একজন মানুষ যদি না খেয়ে থাকে, তাহলে তার কষ্টটা কেমন হয়? তাহলে আমরা সবাই একজন আরেকজনের কষ্টটা অনুভব করতে পারবো। সবাই কথা বলেন, নাইলে তো আমরা কষ্ট অনুভব করতে পারবো না। একজন ধনী মানুষ সে যেন একজন গরিবের কষ্ট বুঝতে পারে, একজন গরিব মানুষ সেও যেন আর একজন ধনী ব্যক্তি তারও যেন কষ্টটা সে যেন বুঝতে পারে, সবাই যেন সবার কষ্ট অনুভব করতে পারে। সারাদিন না খেয়ে থাকতে থাকতে আসরের পরে ভালো কথা বললেও মিজাজ খারাপ, ভালো কথা বললেও ভালো লাগে না, এই যাও পরে মুখে থেকে তো কথা বের হতেই চায় না, তখন তো একদম চুপচাপ। ভাই এত চুপচাপ কেন? বুঝো না রমজান সমস্ত বুস্তানি বন্ধ হয়। রমজান মাসে যারা রোজা রাখে তারা টের পায়, কি বলেন ঠিক না? তবে আল্লাহ তাআলা সহজ করে দেন, কোনো অসুবিধা নেই। আমরা তো বছরকে বছর রোজা রেখে আসতেছি, কি বলেন ঠিক না বেটি? কোনো অসুবিধা নেই। আপনারা বলবেন বেশি বেশি ভাই রোজা রাখো, কোনো সমস্যা নেই, সাহস করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সামনে হিম্মত দেখাবেন, বলবেন হ্যাঁ কোনো সমস্যা নেই। নারীদেরকেও বুঝাই দিবেন রোজা রাখো, তোমার রূপ তোমার সৌন্দর্য নষ্ট হবে না, বরং সৌন্দর্য আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিবে। যত রোগ ব্যাধি আছে ওগুলো সব আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাতের বেলা দাঁড়ানোকে আল্লাহ তাআলা নফল করেছেন। রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কালামে পাকের তেলাওয়াত শুনতে হবে, কি বলেন ঠিক না বেটি? 20 রাকাত তারাবির সালাত আমরা ইনশাআল্লাহ আদায় করব। রমজান মাস এটা ইবাদতের মাস, এটা কামাই করার মাস। ভাই দেখা যায় কিছু মানুষ ওই জায়গায় একটু তাড়াতাড়ি নামাজ হয়ে যাচ্ছে, তো ওইখানে চলে যায় 5 মিনিট, এখানে একটু 5 মিনিট পরে, ওখানে একটু 5 মিনিট আগে, এটা নিয়েও মানুষ হিসাব করে। 5 মিনিট কেন, নামাজ শেষ হওয়ার পরে মোড়ে গিয়ে 10 মিনিট দাঁড়ায় আছে, আধা ঘন্টা দাঁড়ায় আছে। আপনি যে নামাজে দাঁড়ায় আছেন কত বড় সওয়াবের কাজ, আর মোড়ে যে দাঁড়ায় থাকলেন কি সওয়াব হচ্ছে দেখেন। বরং এখানে আপনি আরেকটু সময় হচ্ছে, এখানে আপনি আরেকটু সময় থাকেন, কি বলেন ঠিক না বেটি? এই মাস তো ইবাদতের মাস, এই মাস ইবাদতের মাস, এই মাস নামাজের মাস, জিকিরের মাস, কালামে পাকের তেলাওয়াতের মাস। রাতের বেলা নামাজ পড়বো ইনশাআল্লাহ। হিম্মত করেন, হিম্মত করেন, হিম্মত করেন। 20 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 20 রাকাতের কম করে চলে যায় না, পড়েন 20 রাকাত পড়েন ইনশাআল্লাহ, লাভ আছে ইনশাআল্লাহ। যারা রমজান মাসে তারাবির সালাত আদায় করবে তাদের পূর্বের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে লাভের কথা শুনেন, বিশ্বনবী কি বলেন? কোন ব্যক্তি যদি এই মাসে একটা নফল ইবাদত করে, কি ইবাদত? নফল ইবাদত, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, আরো যে সমস্ত নফল ইবাদত রয়েছে, এক একটা নফল ইবাদত এক একটা ফরজের সমতুল্য সওয়াব নিয়ে আসবে। তাহলে নফল ছাড়া যাবে কি বলেন? নফল ফরজে রূপান্তরিত হয়ে যাচ্ছে, নফল ফরজে রূপান্তরিত হয়ে যাচ্ছে। নফল ছাড়বেন না, পড়েন বেশি বেশি নফল নামাজ পড়েন, মসজিদে আসেন, বেশি বেশি নফল নামাজ পড়েন, দুহুরুল মসজিদ পড়েন, আওয়াবিন পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাক পড়েন, আরো উমরি কাজা আছে এটা পড়েন, নামাজ পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়বো ইনশাআল্লাহ।
অফিসের ভিতরে কোনো কাজ নেই, যাই নামাজ একটা বাসার থেকে নিয়ে যান, সময় আছে নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, পড়া যাবে না ইনশাআল্লাহ? সব জায়গায় অফিস দোকান সব জায়গায় ঘরের ভিতরে আপনি সময় আছে পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, একটু কোরআন শরীফ নিয়ে বসেন, একটু জিকির করেন, বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টে বাক্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, পড়তেই থাকবেন। এই রমজান মাস হলো ট্রেনিং এর মাস। এমন ভাবে ট্রেনিং দিবেন যাদের এই রমজান মাসের পরেও চলবে, তারা বুঝবেন আপনার ট্রেনিংটা সফল হয়েছে। আর যাদের রমজানের পরে আপনি আবার বোকা হয়ে যাবেন, আবার মসজিদে নাই, নামাজ নাই, জিকির নেই, বুঝবেন আপনার ট্রেনিং সফল কাম হয়নি। বুঝাই দিলাম, আপনার ট্রেনিং সফল কাম হয়নি। আপনার ট্রেনিংটা সফল কাম হবে রমজানের পরে, আবার চলতেছে, মোটামুটি চলতেছে, মানে একদম সেরকম না চললেও মোটামুটি চলতেছে, তা বুঝবেন আপনার ট্রেনিংটা একদম ভালো একটা ট্রেনিং আপনার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, রমজান মাস, এই মাস হলো সবরের মাস। রমজান মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে 70টা ফরজের সমতুল্য সওয়াব হয়। এই মাস হলো সবরের মাস, আর সবরের প্রতিদান হলো জান্নাত। এই মাস সবর করতে হবে। দিনের বেলা খাবার খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, একজন আরেকজনের সঙ্গে মন্দ আচরণ করা যাবে না। কেউ যদি মন্দ আচরণ করতে আসে আপনি সবর করবেন। স্ত্রী একটা কথা বলছে, আপনিও রাগান্বিত হয়ে যাবেন না, আপনি সবর করবেন। তো দেখো আমি একজন রোজাদার, এভাবে কথা বলো না, এভাবে কথা বলো না। আপনিও স্ত্রীর উপরে চড়াও হয়েন না, কোনো ভাইয়ের উপরে চড়াও হয়েন না। দেখা যায় রমজান মাসে সবার মিজাজ একদম, যারা একটু বয়স্ক মানুষ তাদের মিজাজটা আরো একটু কড়া থাকে, কি বলে ঠিক না? এই জন্য আপনারাও যারা বয়স্ক মানুষ তারাও মিজাজকে কন্ট্রোলে রাখা, মনে রাখতে হবে রমজান মাস সবরের মাস। সবাই বলেন রমজান মাস সবরের মাস। যারা যুবক তারাও মিজাজকে কন্ট্রোলে রাখতে হবে। রমজান মাস সবরের প্রতিদান সাওয়াবুহু আল জান্নাহ, সবরের প্রতিদান জান্নাত। অসুবিধা কোথায়? আপনি সবর করবেন, জান্নাত পাবেন। আর এই মাস হলো সহানুভূতি দেখানোর মাস, নিজে না খেয়ে আর একজনকে খাওয়ানোর মাস, নিজে না পড়ে আর একজনকে পড়ানোর মাস। সুবহানাল্লাহ। এই মাস হলো সহানুভূতি দেখানোর মাস। অনেক মানুষ ইফতার করতে আসছে, মেজাজটা যেন খারাপ না হয়ে যায়। আরো লোক আসতেছে, আরে ভাই তুমি আমারটা নাও, তুমি আমারটা নাও। দুইজনে বলবে তুমি আমারটা নাও, ভাই আমার কাছে বসো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মেজাজ এভাবে তৈরি না। যখন বেশি লোক দেখা যায় মনটা খারাপ, প্লেট তো এটা মনে হয় চলে যাবে। এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। এই জন্য অভ্যাসের উপরে কোড়ার আঘাত করে দিচ্ছি একদম কঠিন ভাবে। আপনি এইভাবে প্রস্তুতি নিয়ে বসবেন যে এই প্লেটটা আমি খাওয়ার জন্য বসছি না, আর একজনকে দেওয়ার জন্য বসছি। প্রথমে আপনি এইভাবেই বসবেন মন নিয়ত করে, তারপরে যদি আমার ভাগ্যে থাকে আমি খাবো, আর যদি ভাগ্যে না থাকে আমার ভাইকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। রমজান মাসে কেউ যদি রোজাদারকে ইফতারি করায় 3টা লাভ হবে। সুবহানাল্লাহ বলেন। মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। কোন ব্যক্তি যদি রমজান মাসে কোন রোজাদারকে ইফতারি করায় তাহলে তার গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবে। 1 নম্বর গুনাহ maaf। 1 নম্বর, সবাই বলেন রমজান মাসে যদি কেউ ইফতারি করায় 1 নম্বর গুনাহ maaf। 2য় নম্বর তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে। 1 নম্বর গুনাহ maaf। 2য় নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা। আর 3 নম্বর হলো যেই রোজাদারকে ইফতারি করানো হলো তার রোজা না কমিয়ে তার সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম তাদের কাছে অত পরিমাণ অর্থবিত্ত ছিল না, যাদের ছিল কিন্তু ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামের অত পরিমাণ অর্থবিত্ত ছিল না। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এরকম পাই না যে একজন রোজাদারকে ভালোভাবে ইফতারি করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, কেউ যদি 1 ঝোঁক দুধ পান করায়, 1টা খুরমা খেজুর খাওয়ায়, কয়টা? 1টা।
অথবা খুরমা খেজুরও নাই, কিচ্ছু নাই, শুধু পানি নিয়ে গেছে, ভাই পানিটা এই যে নাও ভাই পানি, শুধু পানি আগায় দিল, তাহলেও তাকে এই পরিমাণ সওয়াব দেওয়া হবে, তার গুনাহ মাফ আর জাহান্নাম থেকে মুক্তি এবং তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা। আর যদি কেউ রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে তারে পানি পান করাবে। তাহলে রোজাদারকে ইফতারি যদি তৃপ্তি সহকারে করানো যায়, তা আমাদের মসজিদে যেভাবে ইফতারি করানো একটা তৃপ্তি সহকারেই করানো হয়, কি বলে ঠিক না? তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা হাউজে কাউসারের পানি পান করার একটা ব্যবস্থাপত্র আমাদের এই রমজান মাসে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের ইফতারি করাবো তো ইনশাআল্লাহ। আমাদের মসজিদে ইফতারি ইনশাআল্লাহ করানো হবে। কয়েকটা নাম আসছে, আরও কিছু নাম খালি আছে, আপনারা যারা নাম দিতে চান নামাজের পর নাম দিয়ে যাবেন, নাম দেন একসাথে। যদি একদিনে একজনে দিতে না পারেন দুইজনে দেন, একদিনে তিনজনে দেন, চারজনে মিলেও আপনারা একটা ইফতারি করবেন। কথার কথা মনে করেন খরচ হবে 4,000 বা 4,500, মনে করেন কথার কথা 4 জনে মিলে 1,000 করে দিলাম, তাহলে আমাদের 4 জনে আমরা একটা ইফতারি দিলাম। সুবহানাল্লাহ, বিশাল কিছু আমাদের হয়ে গেল। বা 5 জনে মিলে দিলাম, অথবা 6 জনে নিলাম, এ ভাই আয় তুই 500 দে, তুই 500 দে, আমি 500 দিয়ে আমরা একটা ভালো ইফতারি করাই দিই, আমাদের বিশাল একটা সওয়াব হয়ে যাবে। কি বলেন ঠিক না বেটি? আর হলো রমজান মাসে আপনারা যাকাতের টাকাকে রমজান মাসে হিসাব করা, লাখে 2,500 আপনার সমস্ত প্রয়োজন পূরণ করার পরে যে অতিরিক্ত টাকা থাকবে, স্বর্ণ অলংকার, ব্যবসায়িক মাল, এই কয়েকটা জিনিসের উপরে যাকাত আসে। লাখে 2,500, লাখে কত? 2,500। হ্যাঁ, আপনারা বিশেষভাবে মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। আমি একটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, ওইখানেও যাকাতের একটা অংশ আপনারা দিয়ে, তাহলে মাদ্রাসায় আমরা দিয়ে দিতে পারি। মাদ্রাসাকে মজবুত রাখা দরকার, কি বলেন ঠিক না বেটি? মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসা থেকে যদি ইলমের চর্চা না হয়, তাহলে এই জনগণ কিছু জানতে পারবে না। কথা বলেন? আমরা তো ওই মাদ্রাসায় বসেই সব শিখছি, কথা বলেন নাকি? আমরা যা শিখছি কোন জায়গায়? মাদ্রাসায়। মাদ্রাসায় শিখার পরে এখন আমরা হাজারো মানুষকে, লাখো মানুষকে আমরা শিখাইতেছি। সুবহানাল্লাহ। মাদ্রাসাকে মজবুত বানাতে হবে, মাদ্রাসাকে মজবুত রাখতে হবে। আর যাকাতের টাকা যেহেতু মসজিদে দেওয়া যায় না, মসজিদ হলো ধনী, মসজিদ কি মাথায় এটা রাখবেন সব সময়, এটা মালিকের ঘর, মালিক ধনী, মালিক কি ধনী, মসজিদ ধনী। মসজিদ আল্লাহ তাআলাকে যেটা দিতে হবে 1 নম্বরে জিনিস, যাকাত টাকা দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে না, এগুলো গরিবকে দিতে হবে। মসজিদে দিতে হবে আপনার হালাল টাকা, কসকসে টাকা মসজিদে দিয়ে দিবেন, মালিক দেখে খুশি হয়ে যাবে। মসজিদে রমজান মাসে বেশি বেশি দান সদকা করা দরকার আছে না নেই? 1 টাকায় 70 টাকা দান করা সওয়াব। আজকে থেকে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং রমজানের শেষে আমরা ইতিকাফে বসবো, সেটা আপনাদেরকে আগাম বলে দিলাম। রমজানের শেষে আমরা কিসে বসবো? ইতিকাফে বসবো, এবং বেজোর রাতগুলি আমরা খুঁজবো, অবশ্যই ইবাদত করবো। বেজোর রাতগুলি একটু কষ্ট করে হলেও আমরা বেজোর রাতগুলিতে আমরা ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনাকে মনে রাখার জি